কায়োপ্র্যাকটিক চিকিৎসার পাশাপাশি একটা মানুষ স্বাভাবিক সব কাজকর্ম করতে পারে। লেফট সাইডে রোটেশনাল ফল্ট আছে স্যাক্রামে। 10টা সেশনের মধ্যে ওনার একটা ইমপ্রুভমেন্ট চলে এসেছে এবং উনি স্বাভাবিক কাজকর্ম করছিলেন, উনি যে বিজনেস করেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার যে পেইনগুলো হয় এখন, ব্যথাগুলোর অবস্থা কিরকম বলেন তো? যে মাথা ব্যথাটা ছিল এখন অনেকটাই ভালো ভালো আর যে মাংসটা ছিল ওইটাও ভালো, কিন্তু এখন তো শক্তিটা কম পাওয়া যায় পায়। ওকে, পায়ের একটু শক্তির পরিমাণ কম, আগের থেকে শক্তিটা কি বেড়েছে? আগে যেমন ছিল তার চেয়ে একটু কম ছিল শক্তিটা, কিন্তু আমার যে মূল সমস্যাটা ছিল পাও চাবায় কামড়ায় ব্যথা, এগুলো নাই। মানে আপনি বলছেন যে আপনার যে মেইন যে সমস্যা নিয়ে আপনি আমাদের কাছে এসেছেন, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, সেগুলো আপনার কমে এসেছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এখন এই মোমেন্টে এসে আপনার পায়ে একটু শক্তিটা কম আছে। তো এই মুহূর্তে আমার সাথে যে পেশেন্ট আছেন, পেশেন্ট আমাদের কাছেরই আদাবর থেকে এসেছেন আমাদের কাছে, শামীম নাম। উনি পিএলআইডি রোগে ভুগছিলেন এবং পাশাপাশি ওনার পেলভিসের কিছু ডিসফাংশন ছিল, এবং আমরা যখন তার কিছু মিনারেলস এবং ভিটামিনসের টেস্ট করি তখন আমরা দেখতে পাই যে তার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ছিল অনেক, মাত্র 25 ছিল ভিটামিন ডি, আর বাকি সব কিছু আল্লাহর রহমতে মোটামুটি ভালো ছিল। তো আমরা এটা নিয়ে কাজ শুরু করি এবং আমরা অলরেডি তার সাথে 10টা সেশন শেষ করে ফেলেছি। আজকে ফাইনাল ডে, আজকে ওনাকে আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ, কারণ উনি এখন বর্তমানে অনেক ভালো আছেন। কিছু জিনিসের হলো যে কারেকশন হয়তো দরকার পড়তে পারে, সেটা আমরা আজকে দেখবো। দেওয়ার পরে এরপরে আমরা ওনাকে ফলো আপে ডাকবো, তখন আমরা দেখবো যে উনি কেমন বাকি সময়গুলোতে ফিল করছেন। এখন উনি যখন আমাদের কাছে এসেছেন, এটা হলো এপ্রিল মাসের 21 তারিখ, 21শে এপ্রিল থেকে আজকে 10 জুন, এই টোটাল টাইমটার মধ্যে আমরা তার সাথে সেশন করেছি মাত্র 10টা। তো এই 10টা সেশনের মধ্যে ওনার একটা ইমপ্রুভমেন্ট চলে এসেছে এবং উনি স্বাভাবিক কাজকর্ম করছিলেন, উনি যে বিজনেস করেন সে ব্যবসার সাথে উনি ছিলেন জড়িত, কোনো কাজের মধ্যে কোনো নিষেধাজ্ঞা তেমন ছিল না, রাইট? ওকে, সো উনি আমাদের সাথে সেশন করছিলেন, পাশাপাশি কাজকর্ম করছিলেন। কারণ কায়োপ্র্যাকটিক ট্রিটমেন্ট নিলে বসে থাকতে হয় না, অনেক বেশি রেস্টের প্রয়োজন পড়ে না। কায়োপ্র্যাকটিক চিকিৎসার পাশাপাশি একটা মানুষ স্বাভাবিক সব কাজকর্ম করতে পারে। যেহেতু তার পিএলআইডি বা ডিস্ক প্রলাপস ছিল, সেক্ষেত্রে শুধুমাত্র অনেক বেশি ওয়েট লিফট করা বা লং টাইম 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা টানা বসে থাকা, এইটা শুধু নিষেধ ছিল, আর বাকি সব কাজকর্মে কোনো আমাদের নিষেধাজ্ঞা ছিল না। স্বাভাবিকভাবে চলাফেরা, বসে থাকা, সব কাজকর্ম রেগুলার বেসিসেই ছিল। সো আজকে আমরা চেক করবো তার এই মুভমেন্টে এসে যে তার এখন কোনো কারেকশনের ঘাটতি আছে কিনা, যদি থাকে সেটা আমরা কারেকশন করে আজকে ছেড়ে দিব তাকে। সো শামীম, শুরু করুন। একটু পিছনে দিন। আমার যে অ্যাসেসমেন্ট আছে আজকে, অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা পেয়েছি তার স্যাক্রামটা আছে, স্যাক্রামের বেস এন্টেরিয়র এবং লেফট সাইডে রোটেশনাল ফল্ট আছে স্যাক্রামের। সো আমরা যেটা করবো, তার এটাকে বলা হয় পিএল স্যাক্রাম উইথ বেস এন্টেরিয়র স্যাক্রাম। সো আমরা এই দুটো জিনিস আছে কারেক্ট করে দেবো তাকে। সো আমরা এই সময়ে কারেক্ট করার জন্য আমরা একটা আমাদের কায়োপ্র্যাকটিকের অ্যাডজাস্টিং টুলস রয়েছে, সেই টুলসের হেল্প নিব। যেহেতু একই পজিশনে আমি ডাবল কারেকশন করব, সো দ্যাট আমি একটা অ্যাডজাস্টিং টুলসের হেল্প নিব। আমি ইউজ করতেছি ক্যাট EX টুলস, যেটা কায়োপ্র্যাকটিকের একমাত্র টুলস, যেটা একটা ইলেকট্রিক হয়, একটা ম্যানুয়াল হয়। সো আমি ম্যানুয়াল অ্যাক্টিভেটরটাকে ইউজ করছি তার PL কারেকশন করার জন্য। এই টুলসটা দেখতে অনেক ছোট, কিন্তু এটা আমার সমপরিমাণে, আমি যেরকম ফোর্স ক্রিয়েট করি কায়োপ্র্যাকটিকের ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্টের সময় ঠিক তেমন কাজ করে। নিচে পারো শুধু, নিচেরটা শুধু নিচের নিচের
সো আমি এখন পেশেন্টের সেক্রাম যে আছে এই বেসটা ইন্টেরিয়রলি প্রমিনেন্ট রয়েছে, আমি একে বেস পোস্টেরিয়রলি করে ফেলবো। লম্বা শ্বাস ছেড়ে দিন, একটু উঠে একটু হাত ধরে প্লিজ। একটু দাঁড়াবেন প্লিজ। সামনের দিকে একটু হালুন তো, রুকু করুন না, আমাদের রুকু করে হালুন প্লিজ। ওকে উঠে দাঁড়াবেন, উঠে সোজা হয়ে দাঁড়াবেন প্লিজ। আমি তো সেক্রামের যে মোবিলিটি রয়েছে মোবিলিটিটাকে টেস্ট করে দেখলাম, এটা অ্যাবসলিউটলি ফাইন। সো আমরা তাকে ছেড়ে দিব, কারণ তার আর অন্য কোনো ইস্যু নেই, আমরা ছেড়ে দেবো। এখন জাস্ট অবজার্ভ করবো, যেহেতু ডিস্ক প্রোলাপসের ডিস্কগুলোর সাথে সাথে ভালো হয় না, ডিস্ক প্রোলাপসের ডিস্ক ভালো হতে লং টাইম সময় লেগে যায়। পেশেন্ট ইমপ্রুভ হয়েছে, পেশেন্টের লক্ষণ এখন নেই আগের মতো, কষ্ট নেই, কষ্ট থাকবে না, বাট তার ডিস্কটা ক্ষতিগ্রস্ত যেহেতু আছে ভিতরে, এটা ভালো তো অনেক সময় লাগবে। এই জন্য শুধু মেনটেন করতে হবে। মেনটেনটা হলো যে তুমি ফুড হ্যাবিট যেটা আছে, ডায়েট যে চার্ট দিয়েছে আমরা, খাদ্যের তালিকা, সেটা মেনটেন করবে। আর হলো যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রয়েছে, ভিটামিন ডি কারেকশন করতে হবে, আদারওয়াইজ মাসেলস বোনসের যে ইমপ্রুভমেন্ট সেখানে ব্যাঘাত ঘটবে। সো এই জন্য ভিটামিন ডিটা কারেকশন করে ফেলবেন উনি। এবং আমরা শুধু মাসে একবার করে ওনাকে ফলো আপে রাখবো কিছুদিনের জন্য, যাতে আমরা যে বায়োমেকানিক্যাল কারেকশনগুলো করেছি এটা যেন আবার রিপিটেড খারাপ না হয়।